ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি, প্রসারিত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি আল্লাহই করেছি, বানিয়েছিও আমি। বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে। এই প্রলম্বিত, এই লম্বিত, এই দীর্ঘায়িত, এই ছড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহই করেছি, আর কেউ করে। এই আসমান আমার, এই আসমান আমার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। সাবআন শিদাদা, শক্ত ভারী মজবুত 7টি আকাশ বানিয়েছি, আমি করেছি। আল্লাহ বলেন এটা আমি করেছি। ফালা ইয়ানজুরুনা ইলাস সামা কাইফা রুফিআত, বান্দা দেখো না, আল্লাহ বলে আসমানটার দিকে দেখো, এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি, কোনো পিলার নাই, খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া। তোমরা দেখো, তোমরা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ তাআলা বলেন বরকতময় আল্লাহ, যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন। সূর্য এক কক্ষে চলে, চন্দ্র এক কক্ষে চলে, তারকারাজি এক কক্ষে চলে, কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে, একটার সাথে আর একটা কোনো টক্কর লাগে না। রব্বে করিম বলেন এটা আমি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই কত আয়াত, আরো আছে, আরো আছে। এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলে আমি 7টি আসমান বানিয়েছি, দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফারজি'ল বাসার, এই বান্দা আবার দেখো না, আবার কয় সুম্মারজি'ল বাসার, এই আবার দেখো না, আবার দেখো, দেখো বারবার দেখো, লক্ষবার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায় কি। কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত, এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম, বান্দা তুমি ঠিক থাকে। কিসের উপরে মাতবরি করছো তুমি? তোমার মোবাইলের উপরে, তোমার বাবার টাকার উপরে, তোমাদের ঘরের উপরে? না না, মাথার উপরে। ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি। এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে, আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আজীব কথা আছে কোরআনে। রুটি রুটি বা এই কাগজ, এইটা যেভাবে এই যে আপনি ভাঁজ করে না, এই গুটাইয়া ফেলছে না, এটা দেখেন, এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কিয়ামতের ময়দানে 7 আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গুটাইয়া ফেলি। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 আসমান গুটাইয়া এভাবে আমার কুদরতি ডান হাতের মধ্যে রাখে। সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে, যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানোর লাগিয়া আমি কুদুর আসমানটা একটু গুটাই, একটু বইটা রাখি, টান দিয়া রাখি, এরপরে আমাদের এই 800 কোটি মানুষের কোনো অস্তিত্ব 1 মিনিটের জন্য থাকবে? আর তো কেন আল্লাহকে ভুলে যাওয়া? এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায়। আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে, কত আধুনিক। এ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকার, এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ করে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষক, পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী, মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারেনি। আমাদের চোখের দৃষ্টি এটা আকাশটা, আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না, এটা আমাদের দৃষ্টিসীমা, এটা আমাদের চোখের পাওয়ারের দুঃখ। বুঝেন নাই কথাটা? এটা কোনো আসমান না, আসমান আরো বহু উঠবে, প্রথম আসমান আরো বহু উপরে। ইয়া মাশারাল জিন্নি
জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার জিন, আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, ঠিক আছে বান্দা, আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান, দে ছেড়ে দে। এই বেনামাজি সন্তান, আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান, নাফরমান তোরা যারা নামাজ পড়স না, যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের মেয়ে পর্দা করে না, ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান। বেহায়া কোথাকার, কার জমিনে বেঈমানি করছিস? যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, তাকে একটা সেজদা করতে মন চায় না, তোকে মানুষ বলে কেনা? তোরে মানুষ বলে কে বেটা? এই বেনামাজি, তোদেরকে মানুষ বলে কে বেটা? হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না। ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এই জন্য বন্ধু, নিজেকে মানুষ প্রমাণ কর, নিজেকে মানুষ প্রমাণ কর। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না, মনেই চায় না। আরে ডাকাত, তোর তো মন বলতে কিছু না, তুই তো কোনো মানুষের ঘরে না, তুই মানুষের ঘরে ঘুমাস কেন? রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাখতে। আল্লাহ বলে, বান্দা আমি বানাইছি, আমি ছড়িয়ে রেখেছি, আমি ধরে রাখছি, আমি আটকায় রাখছি। আবার আমি যেদিন চাইবো সেদিন ভেঙ্গে খান খান করব। ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত। রব্বুল আলামিন বলে, বান্দা দেখো তো আসমান কতটা মজবুত, কতটা শক্ত, কতটা প্রলম্বিত, কতটা দীর্ঘায়িত, আমি আল্লাহই করেছি। কিন্তু বান্দা বিশ্বাস করো, একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো, ইসরাফিল ফুঁ দে। ইসরাফিল বলবে কেন? রব্বুল আলামিন বলবে, ইসরাফিল আমি আমার সংসার আর রাখবো না, আমি আর আসমান রাখবো না, আমি আর জমিন রাখবো না, আর সূর্য উঠবে না, আর চাঁদ উঠবে না, আর রাত ভোর হবে না, আর দিন রাত হবে না, শনিবার আর রবিবার হবে না, রবিবার আর সোমবার হবে না, আর হাসবে না, আর কাঁদবে না, আর বাচ্চা হবে না, আর মানুষ হাঁটবে না। রব্বুল আলামিন বলে, সব আমি শেষ করে দেব। ইদাস সামাউন ফাতারাত। এরপরে আল্লাহ বলেন, ইসরাফিল ফুঁ দিবে, আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে। আচ্ছা ভাইবা, দেখেন তো, একটা 32 তলা বিল্ডিং অথবা একটা 20 তলা ভবন, এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস, মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো, এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে? ধাম ধাম করে। এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে, কি হালাত! ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত। আল্লাহ বলেন, আমি ভেঙে ফেলবো। ইদাল কাওয়াকিবুন তাসারাত। তারকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর, নদী, পুকুর, খাল, বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে টকবগে গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ বলে, আমার জমিন রেজা রেজা, বালু বালু, পাউডার পাউডার বানায় ফেলমু। পাহাড়গুলো উড়বে, সব উড়বে, সব উড়বে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, হ্যাঁ, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলে, মানুষগুলো তাকিয়ে দেখবে, সূর্য পড়ে গেছে, চাঁদ পড়ে গেছে, আসমান ভেঙে গেছে। পাগলের মতো, মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে, আইনাল মাফার, বন্ধু এখন পালাবো কোথায়? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার,
না না বান্দা, কোথাও আশ্রয় মিলবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আজ যদি ঠিকানা, আজ যদি আশ্রয়, সে কেবল তোমার আল্লাহর নিকট। বন্ধুর বাড়িতে না, নেতার বাড়িতে না, না। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি, কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত, আলহামদুলিল্লাহ কিছু ওলামায়ে কেরাম, কিছু দিনদার আখিরাত নিয়ে কি ব্যস্ত। সুবহান, মজার একটা বিষয় না? কেউ একটু পর পর টেনশনে থাকে, ফজর পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা, কোরআন তেলাওয়াত বাকি, তাসবিহ পড়া বাকি, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা বাকি, এটা ভালো কাজ করা বাকি, এই টেনশন সারাক্ষণ এক কাজের। কেউ আখিরাত নিয়ে খুব ব্যস্ত, আর কেউ ক্ষমতা, দল, পার্টি, হ্যাঁ এই সেই, এটা ওইতেরে গুতা দাও, ওইতেরে খোসা দাও, ওইতেরে আলডা দাও, ওইতের জমি দখল করো, ওইতের বাড়ি দখল করো, ওইতের ঘর দখল করো, তারে 1 কেজি কম দাও, ওইতেরে 100 গ্রাম কম দাও, ওইতেরে 200 গ্রাম কম দাও, সুদের টাকা, ঘুষের টাকা, মানে সিটারি বাটপারি লইয়া একটা ছেঁড়া বেড়া। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত। এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। চলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত। এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলে বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছপালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি, এটি কেমনে গাঁটতাম? মারি ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছি। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবে কেমনে? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা, তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে। তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারি মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাকে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেলে আইছিল নি? আমরা ব্রাজিলের কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিয়েছিলাম। ভালা ভালা খেলোয়াড়, বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, এইতে বলে বক্ত বোকা কোথাকার, তুই তো বেলে নাই বেটা, তুই এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই। এতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডিম, আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়াও চান, আমনে আর্জেন্টিনার বক্ত। আহাম্মক কোথাকার, কিসের বক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত
তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকে এটা ঘুমের বড়িয়ে তুলি খাইয়া উঠতে। হ্যাঁ, আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুলি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। নাউজ নাউজ, আরে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পচলে যেমন দুর্গন্ধ মারাত্মক, বাদ তো পুরান বাদ, রাইতের বাদ সকালে বিজাইয়া পানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে, কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পয়চা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। এটা খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না করলেও ঠিক না, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে ভাই বেড়াদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বোঝেন নাই? আমি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি তেজা মাইরে তুই বেড়ারে আমি দেখাই দিব, চাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তছনছ। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিচ্ছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাহলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু নেই, 20 বছর পরে কিচ্ছু। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে বলি, বাপ, এটা মনে রাখ, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতে না, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না। বন্ধু, মনে রাখো এই দোস্তের কথা, আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না। শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরে বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ, তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে পারত না, আর নিচের থেকে উঠতে পারত না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দাও। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে, বুঝেন না কথা। বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কুয়ায়, বুঝেন না। এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেলে, জুতা দিয়া ফেলে ফাঁসাত লাথি দেয়। হ্যাঁ, একটা দুইটা ঘটনা না, আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু, ঠইকো না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মুমিন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া করতে কইছে।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। চোখ ঠান্ডা অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য, তখনই তার চোখ ঠান্ডা। কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াইতে কথা কয়, তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি, তার আর কি শান্তি? কথা বলেন না কেন? এই যেই কোনো চেয়ারম্যান রে আপনি জিগাইন, যেই কোনো চেয়ারম্যান, যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি জিগান, আমি তো জিগাইছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই, কহুদুরি সারাদিন এই বেডি বেড়াইতে এই ভিড়াভিড়ি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা, এগুলো চরিত্রহীন, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, কথা বুঝছেন কিনা? এই কষ্টের জীবন, এটা মুসিবতের জীবন। ছেলেরা ফিরে আসো আল্লাহর, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে, তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে, খোদার কসম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে তৃতীয় শেষ, আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি, আল্লাহ বলে 3 নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, বুঝছেন না কথা? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ, এইটাই জোড়ায় জোড়ায়। সব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমার জোড়া আছে। শুধু আমি একক, তাওহীদ মেয়েরই সিফাত, এক থাকা, এক হওয়া, একজন, এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য। লা ইলাহা তাওহীদ, এক একক, এটা কার সিফাত? আর সবকিছু জোড়ায় জোড়ায়। আমার সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়ায়, এটার মধ্যে মিল আছে। এই আলো, এই অন্ধকার, এই রাত, এই দিন, এই আসমান, এই জমিন, এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই বেদনা, এই দুঃখ, এই সুখ, এই যে সবকিছুর মধ্যে এরকম জোড়া আছে। এগুলো আল্লাহই জানে কোনটা কেমনে জোড়া, কোনটা লয়। বাকি সব কিছু কিভাবে জোড়ায়। আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি, এটা আমি আল্লাহ তৈরি করেছি। এই জন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি। তুমি অপেক্ষা করো তার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী, যেই জোড়া, এটা যখন আল্লাহর দয়ায় মিলবে, সমাজের মা বাবার উত্তম পরামর্শে, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, তখন শান্তি পাবে, প্রশান্তি পাবে। আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা, দুঃখই মিলবে, দুঃখই মিলবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন এই কথা 3টা শেষ। 1 নাম্বার, মাথার উপরে এই আসমান বিস্তীর্ণ কে বানিয়েছেন? 2 নাম্বার, পায়ের নিচের জমিন এতটা সুন্দরভাবে কে বিছিয়েছেন? 3 নাম্বার, সব কিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে কেন আসমান বানাইলাম, কেন জমিন বানাইলাম, কেন জোড়ায় জোড়ায় সবকিছু বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, আমাকে চিনবার জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। অতএব শেষ কথা আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ। হে নবী, আপনি সবাইকে বলেন ও আল্লাহর বান্দারা, তোমরা সব ছেড়ে, দুনিয়া ছেড়ে, শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনি কোন আপনার উম্মতকে, আমার বান্দাকে, যে ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। আল্লাহর কাছে সুখ, আল্লাহর কাছে শান্তি, আল্লাহর কাছে নিরাপত্তা, আল্লাহর কাছে স্বস্তি, আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব, আল্লাহর কাছে আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা, আল্লাহর কাছে আখিরাতের জান্নাত। অতএব ফিরতে হবে কার কাছে? আসতে হবে কার কাছে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূল, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কবরের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি। সর্বশেষ আবার বলছে ওয়ালা তাজআলু
মা আল্লাহি ইলাহান আখার। নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ, জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে রেখো না, শিরিক করো না, আল্লাহরে ছাড়া কারো কাছে কিছু বলো না, কারো কাছে কিছু চেয়েও না। সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্বস্তি কিংবা অস্বস্তি, রোগ কিংবা সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে। চাইতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহর কাছে, নিতে হলে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি সব সইতে পারি, আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায়, আমি আল্লাহ এটা সইতে পারি না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও একই কথা আল্লাহ বলেন, বন্ধু আপনি আবারও বলেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, সুস্পষ্ট। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। বন্ধু আমার, 23টা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন। বন্ধু 23 বছর নবীর মেহনতকে যদি কদর না করেন, হাশরের ময়দানে সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না, সুপারিশ আপনার বাবার সম্পত্তি না। সুপারিশ করবেন নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন নবীজি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 23 বছর আমি কষ্ট করে, বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দে। তখন কি বলবেন? কি বলবেন? প্রত্যেককে, কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই, সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করবো? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, হাশরের ময়দানে নবীজি, আহা বাপ শুনেন শেষ কথা, হাশরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই। আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময় উম্মত কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না। আবার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছে, নবী শুনাইছে, 2 বার, পরপর 2 বার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করব, আমি আমার আল্লাহর ভয় দেখাই, আমি আখিরাতের ভয় দেখাই। এই জন্য ছেলেরা, বাপ ফিরে আসো। বন্ধু শুধু এই সস্তা ভালোবাসায় হবে না। তুমি তোমার চুল কাফেরের মতো, আমি একরকম, তুমি আরেক রকম, তুমি একরকম, আমি আরেক রকম। আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো, পছন্দ, ওই মাওলানা ফজলুল হক ভাই বললেন, এ কথা বলা তো সহজ করে বলে দিলেন যে অনেক ছেলে, অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে। তো এই যে এই ভালোবাসা, এই মহব্বত আমিও বুঝি, আমি অনুভব করি, আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি। এটা তো আমার এলাকা, আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা। এই পছন্দ তো আমার আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো এখানে না। বিষয়টা তো হলো বদলানো দরকার। দরকার কিনা বলেন না? বদলানো দরকার। এই জন্য আমি নওজোয়ান সাথীদেরকে অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, চেহারাটা সুন্দর করো, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হয়েও উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দেওয়া হলেও ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। মুসলমানের উপরে ভীষণ জুলুম নির্যাতন চলছে সারা পৃথিবীতে, আরো হবে।
সেই অবস্থায় আমরা যদি আমাদের জান মাল ইজ্জত বাঁচাইতে হয়, আমাদের আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।